সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রশাসনিক নিয়ম মেনে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কিনা এই বিষয় খতিয়ে দেখতে পুজো মণ্ডপ পরিদর্শনে প্রশাসনিক কর্তারা। জলপাইগুড়ি শহরে টোটো ও ফুটপাত দখল নিয়ে পুরসভার নরম সুর, কটাক্ষ বিরোধীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রশাসনিক নিয়ম মেনে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কিনা, পুজো মণ্ডপের প্রস্তুতি, নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে বিভিন্ন পুজো মণ্ডপের প্রশাসনের পরিদর্শন। দুর্গোৎসবের হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, চলছে জোর প্রস্তুতি। উৎসবের দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে উপচে পড়বে ভিড়। পুজো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। পুজো কমিটিগুলি কী কী ব্যবস্থা করেছেন এবং প্রশাসনিক নিয়ম মেনে মণ্ডপ তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শনিবার দুপুরে ধূপগুড়ির বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে যৌথভাবে পরিদর্শন করল পুলিশ, দমকল, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন দপ্তর। এদিন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ, ধূপগুড়ির এসডিপিও গ্যালসন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ দমকল আধিকারিক এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। ভিড় সামলাতে পুজো মণ্ডপে প্রবেশ এবং বাহির পথ সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা, অগ্নি নির্বাপক ব্যবস্থা কিভাবে করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি অন্যান্য প্রশাসনিক নির্দেশিকা সঠিকভাবে মেনে কাজ করা হচ্ছে কিনা, সমস্ত কিছুই খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। কথা বলেন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে। যেখানে সেখানে সমস্যা দেখা দিতে পারে, তাই আগে থেকেই তাদেরকে সতর্ক করা হয় প্রশাসনের তরফে। আজকে আমরা পুলিশ ডিপার্টমেন্ট, एसडीपीओ, आईसी और ट्रैफिक के लोकजन, बाद बाकी ऑफिसर, फायर डिपार्टमेंट, इलेक्ट्रिसिटी डिपार्टमेंट, म्यूनिसिपैलिटी এবং ইভেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা ডেকেছিলাম। সবাইকে নিয়ে যত টাউন এরিয়াতে এবং ধূপগুড়িতে যত বড় বড় পুজো আছে ওখানে গিয়ে আমরা চেক করছি कि যত সেফটি মেজার্স আছে, এন্ট্রি এক্সিট আছে, और फायर নিয়ে কি মেজার্স নিয়েছেন ওনারা, ইলেকট্রিসিটি নিয়ে কি মেজার্স নিতে হবে বা কী কী নিয়েছেন ওইগুলো আমরা চেক করতে আজকে বেরিয়েছি। যতগুলো এখন অবধি আমরা দুটা ভিজিট করেছি আর 3-4টা দুটো বড়ো আছে ভিজিট করেছি। স্যার কোথাও কি কোনো রকম ফল্ট কি পাওয়া গেছে স্যার? নেই, এখন অবধি তো ঠিক আছে, ওরা করেছে মোটামুটি আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী করেছে। আর যে কিছু এখন বাকি আছে আমরা आगे इंस्ट्रक्शन दिए दिएছি कि এই হিসাবে করবে। এসডিপিও স্যার, আইসি সাহেব আর ইলেকট্রিক অফিসের লোক আসছিল ইন্সপেকশনের জন্য। কি বললো এরা? বললো ঠিকই আছে, এক্সিটটা একটু বড় হলে ভালো হতো। এই যে পুজোর মুখে এই যে তদারকি প্রশাসনের তরফ থেকে এইভাবে এসে দেখে যাওয়া, কীভাবে দেখছেন? প্রতি বছরই আসে, এবারও আসছে। প্রশাসনিক কি এবার গাইডলাইন রয়েছে? গাইডলাইন যে প্রতি বছর যা দেয় কিন্তু তাই আছে গাইডলাইন, আপনারা সেভাবে মেনে কাজ করছেন? মেনে গেছে। জলপাইগুড়ি শহরে টোটো ও ফুটপাত দখল নিয়ে পুরসভার নরম সুর, কটাক্ষ বিরোধীদের। আসন্ন দুর্গাপুজোর আগে জলপাইগুড়ি পুরসভা টোটো নিয়ন্ত্রণ বা ফুটপাত দখল মুক্ত করার বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পরেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে শহরের বর্তমান পরিস্থিতি অন্য ছবি বলছে। যানজটে অতিষ্ঠ জলপাইগুড়িবাসী। অভিযোগ, শহরের পাশাপাশি খড়িয়া, পাহাড়পুর, পাতকাটা ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 5000 টোটোকে শহরে চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা কার্যকর হয়নি এখনও। বরং এখন শহরে 15 থেকে 16,000 টোটো চলাচল করছে বলে দাবি অনেকের। সংকীর্ণ রাস্তায় টোটোর বারবারন্তে নাজেহাল সাধারণ মানুষ। পুজোর পর টোটো নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ এবং তারপরে আপনার এই যে রাস্তা দখল করে যারা ব্যবসা করছেন তাদেরও পুজোর পরে আমরা কিন্তু সেই ব্যাপারেও পৌরসভা পুজোর আগে কারোর পেটের ভাতে আঘাত করতে চায় না, কারণ আমরা পৌরসভা মানবিক। এদিকে পুরসভার ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার। তিনি বলেন, ফলে প্রশ্ন উঠছে, কবে আসবে সেই বলিষ্ঠ সিদ্ধান্ত? কবে মুক্তি মিলবে জলপাইগুড়িবাসীর যানজট সমস্যার? এটা তো নতুন কিছু নয়। পৌরসভা যে সিদ্ধান্ত নেয়, কোনো সিদ্ধান্তই বেশিরভাগ সিদ্ধান্ত তারা কার্যকর করতে পারে না।
ওরা দেখবেন যখন সিদ্ধান্ত নেয় তার আগেই অজুহাতটা কী হবে সেটা ঠিক করে। কথায় বলে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেরকমই জলপাইগুড়ি পৌরসভার হচ্ছে 12 মাসে 24টা অজুহাত। ওরা 15 দিন পর পর ওরা একটা অজুহাত খাড়া করে, ফলে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত কোনোদিনই ওরা কার্যকর করতে পারে না। ধরুন হচ্ছে যানজট সমস্যা, কিংবা হচ্ছে পার্কিং জোন, কিংবা হকার্স কর্নার, বারে বারে সিদ্ধান্ত হয়েছে। আমরুত প্রকল্প বারে বারে ওই তারিখের পর তারিখ চলেই যাচ্ছে। ফলে কয়েকদিন আগেও পৌরসভায় টোটো নিয়ে মিটিং হয়, হকার্সদের নিয়ে মিটিং হয়, এবং সেখানে সিদ্ধান্ত হয় যে 8 তারিখে আবার মিটিং হবে। সেখানে বিভিন্ন টোটো চালক ইউনিয়ন তাদেরকে হচ্ছে পরিকল্পনা করে সেখানে যেতে বলা হয়, কিন্তু দেখা যায় যে 8 তারিখ সেই মিটিং হলো না। একই রকমভাবে এর আগে প্রায় 7-8 বছর ধরে একই ঘটনা ঘটে যাচ্ছে। ফলে পৌরসভা জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা সমাধানে আন্তরিক নয়, কোনোদিনই আন্তরিক নয়। একটা বাতলাবাজ পৌরসভা জলপাইগুড়ি পৌরসভায় চলছে, কথা বড় বড় বলছে কিন্তু কোনো কাজ তারা করছে না। আমরাও চাই না যে পুজোর আগে টোটো চালকদের ওপর বা হকার্সদের ওপর তাদের রুজি রুটির ওপর আঘাত আসুক, কিন্তু জলপাইগুড়ি পৌরসভা যেভাবে পরিকল্পনাহীনভাবে চলছে তার একটা বিহিত হওয়া দরকার, এবং হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা করেই নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েই এবং সেই সিদ্ধান্ত কার্যকর করবার মধ্যে দিয়ে একদিকে যানজট সমস্যার সমাধান, একদিকে হকারদের সমস্যার সমাধান, একদিকে পার্কিং জোন, এবং সমস্তটা নিয়ে এবং পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেওয়া দরকার, যাতে যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তাদেরও যাতে কোনো সমস্যা না হয়, এবং হচ্ছে মানুষের হাঁটা চলা, মানুষের যে স্বাচ্ছন্দ্যবোধ রাস্তায় চলতে সেটাও যাতে বজায় থাকে, এটা হচ্ছে করা দরকার বলে আমরা মনে করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পুজোয় ব্লাড ব্যাংকে রক্ত সংকটের আশঙ্কা, জলপাইগুড়িতে আগাম পদক্ষেপ পুলিশের। ট্রাফিক গার্ডের উদ্যোগে জলপাইগুড়ি পুলিশ লাইনে রক্তদান শিবিরের আয়োজন হলো। সকাল থেকেই পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এবং মহিলারা এগিয়ে এসে রক্তদান করেন। এই সময় পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন ক্লাব আর সংগঠন। রক্তদান শিবিরের আয়োজন কমে যাওয়ায় পুজোর আগে বড়সড় রক্ত সংকট সৃষ্টি হয় ব্লাড ব্যাংকগুলিতে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেক দিন গড়ে 40 থেকে 50 ইউনিট রক্তের প্রয়োজন হয়। সেদিকে শনিবার ব্লাড ব্যাংকে রক্ত রয়েছে মাত্র 11 ইউনিট। সেই পরিস্থিতিতে আগাম ব্যবস্থা পুলিশের। সংগ্রহ রক্ত জমা থাকবে জলপাইগুড়ির মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে। গত 8 মাস ধরে জলপাইগুড়ি জেলায় শিবির করে প্রায় 1500 ইউনিট রক্ত সংগ্রহ করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। এতে মুমূর্ষু রোগীদের যেমন সুবিধা হবে, পাশাপাশি আপৎকালীন সময়ে রক্তের সমস্যা কাটিয়ে ওঠা অনেকটাই সম্ভব হবে বলে মনে করছে জেলা পুলিশ। আর এটাই আমাদের যে পূজা আসছে সামনে, এই পূজার জন্য একটা ভালো উপহার হবে কি যারা অসুস্থ মানুষ, যার অনেকবার ব্লাড ডেইলি দরকার হয়, তো আমাদের এই হসপিটালে যারা জলপাইগুড়ি মেডিকেল কলেজের হসপিটাল আছে ওখানে ব্লাড সবসময় অ্যাভেলেবল হয়। এই জন্য আপনারা সবাই আসুন আর এই মধ্যে ক্যাম্পে পার্টিসিপেট। পিনাকি শিলের রিপোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অস্বাভাবিকভাবে এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানালো জলপাইগুড়ি আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। শনিবার কলেজ গেট ও ক্যাম্পাসে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর পর্যাপ্ত নিরাপত্তা নেই, পাশাপাশি সিসিটিভির ক্যামেরারও ঘাটতি রয়েছে বলে অভিযোগ। কলেজ ক্যাম্পাসের ঘটনাস্থলের পাশেই অন্য একটি ছাত্র সংগঠনের অফিস রয়েছে, সেখানে কি করে এমন ঘটনা ঘটল? পাশাপাশি প্রশ্ন তোলা হয়, কেন বারবার ছাত্রছাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয় চত্বরে? আন্দোলনকারীরা মৃত ছাত্রীর মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছে। আমরা জানতে পারি যে যাদবপুর ইউনিভার্সিটিতে একটি রহস্যজনক মৃত্যু খবরের মাধ্যমে সেটা আমরা জানতে পারি, একটি বোনের রহস্যজনক মৃত্যু, যেটি এটাও জানতে পারি যে যেখানে ঘটনাটি ঘটেছে তার কিছু সামনেই এসএফআই এর ইউনিয়ন রুম ছিল। তো এই ঘটনাটিকে তীব্র ধিক্কার জানাই আমরা, এবং যে যাদবপুরে বারবার এই মৃত্যুর ঘটনাটি ঘটছে, এর আগেও আমরা দেখতে পেরেছিলাম যে স্বপ্নদ্বীপের যে মৃত্যুটি হয়েছে, তারপরে তৃণমূল ছাত্র পরিষদ সেটির জন্য আন্দোলন করেছিল এবং বলেছিল যে যাদবপুর ইউনিভার্সিটিকে সিসিটিভির আয়ত্তে আনতে হবে। সেটার প্রতিবাদ এসএফআই এবং বাম অতিবাম করেছিল, কারণ
যাদবপুর ইউনিভার্সিটি এসএফআই এবং বামতি বামের নেশার আতুরঘর, সেটা তাদের নষ্ট হয়ে যাবে। সেটার জন্য তারা সিসিটিভির বিরোধিতা করেছিল, যাতে সিসিটিভি না লাগানো হোক। এটার বিরুদ্ধে আজ আমরা গর্জে উঠেছি এবং এসি কলেজে আমরা প্রত্যেকটি স্টুডেন্টের সাথে কথা বললাম, এই বিষয়টি জানালাম। স্টুডেন্টরা সেটা তীব্র নিন্দা করেছে এবং আমরা কালো ব্যাচ পরে সেটির বিরোধিতা করলাম এবং সেই বোনটির আত্মার শান্তি কামনার জন্য আমরা স্মরণ করলাম তাকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সাত সকালে সাপের ফোঁস, আর তাতেই রীতিমতো আত্মারাম খাঁচা ছাড়া চা শ্রমিক পরিবারের। শনিবার সকালবেলায় গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাই নিউ লাইনে এক শ্রমিক আবাসে আচমকাই ঢুকে পড়ে বিরাট আকারের এক কিং কোবরা সাপ। আর সেই সাপ দেখতে পেয়ে রীতিমতো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় কর্ণ ছেত্রী এবং তার পরিবারের সদস্যদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন বনকর্মী এবং পরিবেশ কর্মীরা। জানা গিয়েছে সাপটির দৈর্ঘ্য প্রায় 12 ফুট। কিংকোবরা সাপটিকে এরপরে বহু চেষ্টার পর উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। আজকে রামসাই নিউ লাইন এলাকায় কর্ণ ছেত্রীর বাড়ি থেকে একটি কিংকোবরা সাপ উদ্ধার করা হয়। তো প্রথমে তারা বাড়িতে কাজ করতে গিয়ে সেই সাপটি দেখতে পায় এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের তরফ থেকে আমাদের কাছে খবর আসে, আমরা দ্রুত সেই ঘটনাস্থলে যাই এবং কর্ণ ছেত্রীর বাড়ি থেকে আমরা সেই কিংকোবরা সাপটিকে উদ্ধার করি। এটা অনুমানিক 12 ফিটের উপরেই হবে। হ্যাঁ, সাপটি সুস্থ আছে, তাই আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। পিনাকি শিলের রিপোর্ট। বিমা ক্ষেত্রে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিরোধিতা প্রস্তাবিত বিমা আইন বিলের বিরুদ্ধে প্রতিবাদ এবং অবিলম্বে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের দাবিতে শুরু হচ্ছে দুদিন ব্যাপী জলপাইগুড়িতে বিভাগীয় বিমা কর্মচারী সমিতির 69তম বার্ষিক সাধারণ সম্মেলন। এই সম্মেলনের শুরুতে এক মিছিল শহর পরিক্রমা করে। এছাড়াও পতাকা উত্তোলন হয়, শহীদ বেদিতে মাল্যদানও হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত বিমা কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক রাজীব নিগম। এছাড়াও ছিলেন সৈকত চৌধুরী, 12 জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা, মৃণাল রায়, অমিতাভ গোস্বামী, প্রমোদ তিওয়ারি, দীপক সরকার, স্বপন সেনগুপ্ত প্রমুখ। এই দিনের সম্মেলনে প্রায় 2 শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন। এই দিনের সম্মেলন থেকে পেশাগত দাবির পাশাপাশি নীতি বদলের লক্ষ্যে যৌথ আন্দোলনকে জোরদার করার কর্মসূচিও গ্রহণ করা হয়। DIA जलपाईगुड़ी के 69वें सम्मेलन के लिए यहाँ एकत्रित हुए हैं और इस सम्मेलन के माध्यम से जो बीमा कर्मचारियों के समक्ष चुनौतियाँ हैं, जो भारतीय जीवन बीमा निगम के समक्ष चुनौतियाँ हैं, उन पर हम चर्चा करेंगे और साथ ही साथ जो जनता की समस्याएं पूरे देश के अंदर हैं, वर्किंग क्लास की समस्याएं पूरे देश के अंदर हैं, जो वेस्ट बंगाल के अंदर हैं, जो लॉ एंड ऑर्डर की सिचुएशन वेस्ट बंगाल में खराब है, उन तमाम विषयों पर चर्चा कर हम यहाँ पर अपने आगे संघर्ष की रणनीति तैयार करेंगे। और जिस तरीके से पूरे देश के अंदर भारतीय जनता पार्टी की नेतृत्व वाली सरकार के द्वारा जनता के अधिकारों पर, उसके संघर्षों पर हमले किए जा रहे हैं और वेस्ट बंगाल के अंदर जो ममता बनर्जी की नेतृत्व वाली सरकार है, उसने जिस तरीके से जनता की जायज़ मांगों का अनसुना किया है, जिस तरीके से अपराध बढ़ा, और आपने देखा कि वेस्ट बंगाल के अंदर एक ऐसी घटना हुई प्रोफेसर RG कार हॉस्पिटल में जो पूरे देश में चर्चा का विषय बनी, वहाँ पर भी अभी न्याय नहीं मिला है। इन सभी बातों को लेकर हम इस सम्मेलन में चर्चा करेंगे और आगे की रणनीति तैयार करेंगे। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দুদিন ব্যাপী দিবারাত্র MLA ফুটবল কাপ আয়োজনে রাজগঞ্জের আমবাড়িতে চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার থেকে শুরু হলো দুদিন ব্যাপী দিবারাত্রি MLA ফুটবল কাপ। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন সেখানে। জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত,
এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুগ্গার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। জানা গিয়েছে 2 দিনের এই প্রতিযোগিতায় মোট 16টি দল অংশ নেয়। খেলার ফাইনাল ম্যাচ রবিবার। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে দেওয়া হবে ট্রফি এবং আর্থিক পুরস্কার। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজ উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তুষার কান্তি দত্ত প্রমুখ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী 98-এ কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দল করেছিল, তখন আমি ব্লক সভাপতি ছিলাম। সেই 98 থেকে 2024 এতদিন আমরা রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আমরা খেলাটা পরিচালনা করেছিলাম। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, জানেন গত বছর এই মাঠে খেলা হয়েছিল। তাই এবারে রাজগঞ্জ ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি যারা আছেন এবং আমাদের অঞ্চল সভাপতি যারা আছেন, প্রধানরা যারা আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছেন, জেলা পরিষদের সদস্য 2 জন আছেন, তারা 2-3 মাস আগে আমাকে আবেদন করেছিল যে আমরা তো প্রতি বছর যুব তৃণমূল কংগ্রেসের খেলাটা পরিচালনা করি, এবার একটি নামটা পরিবর্তন করতে চাই। মানে কী নাম? ওরা বলে এবারে কি এমএলএ কাপ চ্যাম্পিয়ন। যে এমএলএ কাপ চ্যাম্পিয়ন যদি আপনারা করেন প্রচুর অর্থ প্রয়োজন, টাকাটা কোথায় পাবো? প্রত্যেকটা অঞ্চল সভাপতি তখন বলতে আমরা অর্থ দেওয়ার পাই। তাই প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেক অঞ্চল সভাপতি তাদের সহযোগিতায় আমরা ঠিক করলাম যে সেপ্টেম্বর, আজকে যেমন 13, আগামীকাল 14, 2 দিন ডে এবং নাইট টুর্নামেন্ট হবে। তাই ডে আর নাইট যেটা 13-14 টুর্নামেন্ট, যেটা এমএলএ কাপ চ্যাম্পিয়ন, যেটা শুভ উদ্বোধন আজকে হলো। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রশাসনিক নিয়ম মেনে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কিনা এই বিষয় খতিয়ে দেখতে পুজো মণ্ডপ পরিদর্শনে প্রশাসনিক কর্তারা। জলপাইগুড়ি শহরে টোটো ও ফুটপাত দখল নিয়ে পুরসভার নরম সুর, কটাক্ষ বিরোধীদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।